সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, আজ এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যিনি ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হয়ে প্রায় ৭৮টি মিথ্যা মামলার দায়ভার গ্রহণ করেছেন, প্রায় ১২০ দিন কারা অন্তরালে ছিলেন, ৩ বার গ্রেফতার হয়ে শুধু মামলা হামলাই নয় ব্যক্তিগত জীবনেও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, হারিয়েছেন সন্তানকে। সেই শোকে আজও তার স্ত্রী মানসিকভাবে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন। বলছিলাম ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের কথা। প্রিয় দর্শক, আসুন পরিচয় হই আফাজউদ্দিনের সাথে। লিডার, কেমন আছেন? ইমরান সাহেব, আপনাকে ধন্যবাদ মাই টিভি 10 মিনিটস অনুষ্ঠানে আমাকে সময় দেওয়ার জন্য। প্রিয় আফাজ ভাই, আমরা জানতে চাচ্ছি আপনি ছাত্র রাজনীতিটা শুরু করেছিলেন কোত্থেকে, সর্বশেষ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন কোথায়? আমার ছাত্র রাজনীতির শুরু আজকে থেকে প্রায় ৩২ বছর আগে। আমি প্রথমেই বর্তমানে তুরাগ থানা, আগে হরিরামপুর ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলাম। তার পরবর্তীতে ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি হই। তার পরবর্তীতে আমি হরিরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হই। বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই। যুবদলের উত্তরার সভাপতি ছিলাম। বিএনপির উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক ছিলাম 2 বার। তারপর পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ছিলাম। উত্তর বিএনপির সদস্য ছিলাম আমি। বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব দিয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়, বিশেষ করে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেবের প্রতিও আমি কৃতজ্ঞ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থেকে কতগুলো মামলার দায়ভার আপনাকে গ্রহণ করতে হয়েছে? কতবার কারা অন্তরালে ছিলেন? রিমান্ডে কি অবস্থা ছিল? রাজনীতি করার কারণে আমার বিগত প্রায় 17-18 বছরের মধ্যে ৭৮ থেকে ৮০টি মামলা আমার লয়ার আমাকে বলেছেন, তালিকা দিয়েছিলেন একবার। এরপরে আর খোঁজখবর রাখি নাই। আর আমি 3 বার অ্যারেস্ট হয়েছি এবং রিমান্ডেও ছিলাম একবার। আর এই দীর্ঘ সময়ে প্রায় 40 থেকে 42 বার আমি বাসা চেঞ্জ করতে আমার থাকতে হয়েছে। কারণ আমি যেহেতু ছাত্রদলের দায়িত্ব পালন করেছি, যুবদলে ছিলাম, অনেকেই বিভিন্ন এলাকায় আমাকে লোকজন চিনে। আমি টঙ্গীতে ছিলাম, বহু জায়গায়, মিরপুরে ছিলাম, বাড্ডায় ছিলাম, নদ্দায় ছিলাম, খিলক্ষেত ছিলাম, বিভিন্ন এলাকায় আমার বাসা চেঞ্জ করতে হয়েছে। এবং তারপরেও আমার ফ্যামিলি প্রচুর সাফারার হয়েছে আমার পরিবারের, এবং ব্যবসা বাণিজ্য তো আমি করতেই পারিনি। পারিবারিকভাবে আমার সবচাইতে কষ্টের যে বিষয়টা, এই রাজনীতি করার কারণে আমার সন্তান মারা যাওয়ার সময় আমি সময় দিতে পারিনি, যার কারণে আমার স্ত্রী এখনও সে মানসিকভাবে প্রায় সময়ই অসুস্থ থাকে। অল্প কিছুদিন আগেও তাকে জাতীয় মানসিক হসপিটালে প্রায় দীর্ঘ 1 মাস আমি তাকে ভর্তি রেখেছিলাম। যাক, আল্লাহর রহমতে একটু ভালো এখন। এই রাজনীতির জন্য সব দিকে আমরা আসলে ক্ষতিগ্রস্ত, এবং তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন থানায়, ওয়ার্ডে, তারাও আমার মতো প্রায় সকলেই ক্ষতিগ্রস্ত। আমি সততার সহিত রাজনীতি করতে চাই বা করি, ইনশাল্লাহ আগামী দিনে করব। কিন্তু সবচেয়ে কষ্টের এই সন্তানের বিষয়ে, আমার যে একটা ছেলে হয়েছিল, 2 জন মেয়ে, এই সন্তানটা চলে যাওয়ার পর আমি আমার স্ত্রীর কাছে এখনও, আমি যখন আমাকে এই বিষয় নিয়ে কথা বলে জিজ্ঞেস করে, আমি এটার উত্তর আসলে দিতে পারি না। আমি তখন এটা ভুলে যাই যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কারারুদ্ধ হওয়ার পর তার উপর যেভাবে নির্যাতন করা হয়েছে,
অত্যাচার করা হয়েছে, তারপরেও তিনি সেই সুদূর লন্ডনে বসে এই দলের জন্য দীর্ঘ সময় ধরে বিএনপিকে সে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ শরীরে তিনি কারারুদ্ধ হলেন মিথ্যা মামলায়, অথচ সে যখন বের হলেন সে হুইল চেয়ারে করে বের হয়েছে। এবং এটা অত্যন্ত কষ্টের। তারেক রহমান এবং খালেদা জিয়ার এই দলের প্রতি এবং এই দেশের প্রতি যে অবদান, এটা দেখার পরে আমার উপরে যা হয়েছে আমি মনে করি তা অত্যন্ত সামান্য, এবং তখন এগুলো ভুলে যায়। আফাজ ভাই, 18 সালে আমরা আপনাকে নির্বাচনের মাঠে দেখেছিলাম বেশ জনপ্রিয় ব্যক্তি হিসেবে। সেই জনপ্রিয়তা বেড়ে আজকে 18 আসনের লোকজন আপনাকে তাদের কথা বলার জন্য যদি সংসদে পাঠাতে চায়, সেই ক্ষেত্রে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? আপনি আমাকে বলেছেন যে ঢাকা 18 আসনের মানুষ আমাকে সংসদে পাঠাতে চায়, তো সেজন্য আমি 18 আসনের মানুষের প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, তবে এখানে একটি বিষয় রয়েছে, দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয় ইনশাল্লাহ আমি সেই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছি। এবং আমি তৃণমূল, বিশেষ করে ঢাকা 18 আসনের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাথে নিয়ে আমি বিগত সময় যেভাবে কাজ করেছি এবং এখন যেভাবে কাজ করছি, যে কোনো দায়িত্ব দল দিলে আমি সেই দায়িত্ব পালন করতে পারব। আমি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে আনন্দিত এই কারণে, কারণ সাধারণ নেতাকর্মী আমাকে অনেক পছন্দ করে এবং ভালোবাসেন, তারা তাদের ভালোবাসেন মুগ্ধ। বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে কোনো সুযোগ দেন, ইনশাল্লাহ আমি সেই সুযোগ কাজে লাগিয়ে এই ঢাকা 18 আসনকে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন মানুষ যেভাবে চায় সেভাবে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় আফাজ ভাই, আমরা জানি যে রমজানের সময় আপনি প্রতিদিন প্রায় 2000-এর উপর মানুষকে ইফতারির আয়োজন করিয়েছেন। আমরা জানি করোনাকালীন সময়েও যখন সবাই ঘরের ভিতরে ছিল, আপনি মাঠে নেমে সহযোগিতা করেছেন এবং প্রায় আপনি সাধারণ মানুষের কাছে ছুটে যান তাদের দুর্দশা নিরসনে। বিশেষ করে সদ্য আমরা দেখলাম প্রচুর পরিমাণে কাপড় আপনি মানুষকে উপহার দিয়েছেন। করোনার সময়ও আমরা, বিশেষ করে আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই কঠিন সময়ে বিভিন্ন ওয়ার্ডে, আমরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং ঔষধ, আরও করোনার যে সকল সামগ্রী রয়েছে আমরা সেগুলো দিয়েছি। পরবর্তীতে রাজনৈতিকভাবে যেহেতু আমি বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন সময়ই আমার সন্তান মারা গিয়েছেন, তার নামে মোহাম্মদ ফাউন্ডেশনের নামে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র বিতরণ, বিশেষ করে উত্তরা 13 নম্বর সেক্টরে একটি বড় অনুষ্ঠানে যেখানে বিএনপি সংগ্রামী মহাসচিব এসেছিলেন, সেখানে প্রায় 5000 সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। তারপর আমরা 11 নম্বর সেক্টরে ওইখানেও আমরা বহু কাপড় বস্ত্র বিতরণ করেছি। তুরাগের বাউনিয়াতে আমরা করেছি, দক্ষিণখানে আমরা করেছি। সর্বশেষে রমজান মাসে প্রায় এই উত্তরা পশ্চিম সহ তুরাগে এবং দক্ষিণখানে বিমানবন্দর সহ বিভিন্ন এলাকায় 26 জায়গায় আমরা ইফতার বিতরণ করেছি 28 রমজান পর্যন্ত, এবং এটা নিয়ে ব্যাপক সাড়া পড়েছে এই উত্তরায়। আরও দলের অনেক নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও বিভিন্ন এলাকায় কর্মকাণ্ড পরিচালনা করেছেন। যে সময় আমাদের সাধারণ মানুষ যে কোনো বিষয়ই আমাদের স্মরণ করলে আমরা আমাদের সাধ্যমতো, আমি সহ বিএনপি সবাই আমরা সাধারণ মানুষের পাশে থাকি এবং আমরা কাজ করি। বর্তমান এই পরিস্থিতিতে উত্তরায় 11 নম্বর সেক্টর কল্যাণ সমিতির একটি জমি প্রায় 20 কোটি টাকা মূল্যের, এই জমিটা একটা ভূমিদস্যুর নামে সে রাজুকের সাথে লিয়াজু করে জমিটা বরাদ্দ নিয়ে গিয়েছিলেন। সাথে সাথে আমি সেক্টরের লোকজনের সাথে আলোচনা করে, বিভিন্ন কল্যাণ সমিতি, মসজিদ কমিটির সাথে আলোচনা করে, আমাদের দলের নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা উত্তরায় মানববন্ধন করি, রাজুক অফিস আমরা ঘেরাও করি। তারপরে শেষ জমিটা বরাদ্দ বাতিল করে সেক্টর কল্যাণ সমিতির নামে আবার তারা বরাদ্দ দিয়েছেন। এটা আমি মনে করি একটা ভালো কাজ করতে পেরেছি। আমরা যে কোনো সমস্যা আমাদেরকে ডাকলে আমরা তাৎক্ষণিক সহযোগিতা করি, এবং সবচেয়ে বড় জিনিস আমরা, এটা আত্মতৃপ্তির বিষয় যে আমরা বিভিন্ন সমস্যায় এলাকায় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এক জায়গায় ছাত্রদের নাম করে, অনেক সময় অনেক রাজনৈতিক দলের নাম করে যে সকল চাঁদাবাজি, অন্যায় অনেক কিছুই হচ্ছে, সেগুলো আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগুলো আমরা মোকাবেলা করছি। আজকে আপনার এখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন। আমি সেজন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই
আবারও অগ্রিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। ঢাকা 18 আসনের ভোটারগণ এবং এই এলাকার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে সকলের সাথেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি এই এলাকার সাধারণ মানুষের কথা সবসময় চিন্তা করি, বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে দেশের যে অবস্থা, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি এবং নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করছি। আজকে বিশেষ করে কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, দখল সকল কিছু নিয়েই আমরা বিএনপির সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছে এবং আমাদের নিজের উপলব্ধি থেকেও আমরা এই বিষয়গুলো সজাগ আছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। আমি ঢাকা 18 আসনে সাধারণ মানুষ এবং ভোটার এবং নেতাকর্মীর কাছে অনুরোধ, আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ, সুন্দর ঢাকা 18 আসনে গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে সকলের মিলে একসাথে আমরা কাজ করি। তাহলে এই ঢাকা 18 আসনে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য একটি শহর হিসেবে আমরা গড়ে তুলতে পারব। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।